চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমার আতুর যেদিন উঠেছিল মানে 21 দিন যেদিন কমপ্লিট হয়ে গেছিলো সেই দিনকার ভিডিও। তো ছাদ জুড়ে দেখছো প্রচুর কাচাকুচি করেছে মা, আর বর হেল্প করছে, মানে কম্বল টম্বলগুলো সব চিপে দিচ্ছে। জল যেহেতু রয়েছে অনেকটাই, আর যেহেতু শীতকালে তো যার জন্য বেশি কাচাকুচি। আর এইদিকে আমি কিন্তু আমার পুচকুটাকে নিয়ে নিচে আলাদা করে বসে রয়েছি সোফায়, কেননা খাট বিছানা থেকে সব কিছুই নামিয়ে দেওয়া হয়েছে। সকালের খাবারটাও দেখো খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের মধ্যে নখ খোটার ব্যাপার রয়েছে, তো নখ খুঁটে দিয়ে গেছে নাপিত। সরাসরি এনে এখানে একটা কিছু পেতে দিক, না না ওগুলো ছেড়ে দাও, দিয়ে একটা ভালো পেতে দাও, এখানে মা শুয়ে দেবে, তুমি তুলে নেবে। সরে যা, শুকনো কিছু দাও, দেখে না এটা দেবো আমাকে দাও। কি গরম গরম গরম, এইটা আমি করে নিয়েছি। স্নান টান কমপ্লিট করে এখানে আমি বসে গেছি পাশের ঘরে রোদে। তো এখানে মেয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এখন ওই নাভিতে একটা ক্রিম দিয়েছি, ওটা লাগিয়ে দিচ্ছি। তারপর একটু পাউডারটা ওরা টিপ করিয়ে দিচ্ছিলাম। ঘুমন্ত বাচ্চাকে করতে নাই জানি, কিন্তু বাচ্চা সদ্য বাচ্চা সবসময় ঘুমিয়ে থাকে, তো ওদের জেগে থাকার অপেক্ষায় কিন্তু টিপ পরানো যায় না। তো এইদিকে দেখো আমি স্নান করে বহুদিন পর নিজেকে নতুন রকমভাবে দেখছি। আর দাঁড়াও একটু পরে হচ্ছে মানে সমস্ত সাজগোজ যেগুলো মেয়েদের রয়েছে সেগুলো পরবো, তো তারপরে আরোই হয়তো ভালো লাগবে। আমাদের মধ্যে যে ঠাকুরমশাই আমাদের ষষ্ঠী পুজো করে দিয়ে গেছেন, ওই ঠাকুরমশাই বলেছিলেন যে 21 দিন যেন সিঁদুর টিঁদুর না পরি আর কি, শাঁখা টাকা যা আছে হাতে মানে নতুন করে যেন কিছু না সাজি, আলতা না পরি। ষষ্ঠী পুজোর সময় অনেকেই করে, আবার অনেকেই কিন্তু নিয়ম থাকে করে না। তো আমার বাপের বাড়িতে যে নিয়ম রয়েছে আমি কিন্তু সেটাই মেনেছি, কেননা ঠাকুরমশাই ষষ্ঠী পুজো করে আমাকে যে। গুড আফটারনুন সবাইকে, না গুড নুন, এখন দুপুর 1টা বাজে। আজকে প্রচুর লেট হয়ে গেছে, মানে সব কিছুতে কাজকর্ম সব কিছুতেই লেট। আজকে বাড়িতে প্রচুর কাজ, আজকে বুঝতেই পারছো আজকে 21 দিন কমপ্লিট হলো। তো কাজ শুধু নাই আমার, আর আমার পুচকু ঘুমোচ্ছে, স্নান করে উঠে, আর আমি স্নান করে উঠে এই যে দেখো জানলা দিয়ে রোদ এসছে পাশের ঘরে। আজকে 21 দিন পর পাশের ঘরে আসতে পেরেছি, মানে পারমিশন পেয়েছি। যাই হোক, আর হ্যাঁ সত্যি পালা তেমন হয়নি অ্যাকচুয়ালি, অতটা নিখুঁতভাবে পালা যায়নি, কিন্তু যেটুকু হয়েছে এই আর কি। তো একটু ছাদে যাবো ভেবেছিলাম, বাট রান্নার দিকটা দিদা একা সামলাচ্ছে, মায়ের প্রচুর কাজ রয়েছে, বর বেরিয়েছে একটুখানি হেয়ার কাট করতে। তো আজকে মনে হয় না খাওয়া দাওয়া দুটোর মধ্যে হবে, এখনও চিকেন রান্না বাকি রয়েছে। তো ভাবছি আমি গিয়ে চিকেনটা রান্না করবো কি না। গঙ্গা স্নান হয়নি যদিও এখনও, অনেকের নিয়ম থাকে গঙ্গা স্নান না করে রান্নাবান্নার কাজে হাত দিতে নাই, তো ওরকম কোনো ব্যাপার আমার বাড়িতে নাই, যেখানে আছে। তো দেখি কতদূর কী হয়। আর চিকেন রান্না করতে তো আমার ভালোই লাগে, তো ভাবছি কী করা যায়, দেখা যাক। যদি বর এসে করে তাহলে আমি করবো না, আর যদি না আসতে পারে তাহলে আমি। যেহেতু ভিডিওগুলো অনেক দিন হয়ে গেল, প্রায় কয়েক মাস হয়ে গেছে, তো অনেকটাই পুরনো, কিন্তু আমার কাছে ভীষণ নতুনত্ব, কেননা এই দিনগুলো আমি যে পার করেছি সেগুলো আবার আমি দেখতে পাচ্ছি। আর আমি চাই সারা জীবন এটা আমি আমার ইউটিউবের পাতায় রেখে দিতে। জানি না কোনোদিন ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে কিনা, আমার মানে প্রচুর সব থেকে দামি জিনিস আমি ইউটিউবে রাখতে চলেছি। তো যাই হোক, এইদিকে দেখো বাচ্চাকে নিয়ে ঘরে ঢুকে গেছি, বাট এত জিনিসপত্র কাচাকুচি হয়েছে, সব কিছু গোছাতে হবে। বর অনেক হেল্প করেছে। আর তারপরে সন্ধ্যেবেলায় আমরা একটুখানি চা বিস্কিট একদম বসে খাওয়া দাওয়া করছিলাম, একদম বিছানার ভেতরেই, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল সেই সময়, বাইরে বেরোনোর কোনো উপায় ছিল না। তো যাই হোক, এইভাবেই কিন্তু সারা দিনটা কাটিয়েছি, আর প্রচণ্ড কাজের মধ্যে দিয়ে গিয়েছে। মা তো একটু নিজেদের জন্য সময়ই পায় না, মানে মা সাথে আমার দিদাও ছিল, তো ওরা প্রচুর খাটাখাটনি করেছে, আমার বড়ও করেছে। কে বকেছে তাই বলো, তার কথা আমাকে শুধু একবার বলো, তারপর দেখছি। মাসিমণি বকেছে, মাসিমণিকে পিটিয়ে দেবো কিন্তু, হ্যাঁ একদম না, ওসব বকা রাখা যাবে না মেয়েটাকে।